তো 26-27 সালের জিডিপি টু এফডিআই টু জিডিপি রেশিওটা যদি সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে তাহলে আমাদের বলতে হবে যে আমাদের 2025 সালের সামিটটা আসলে সাকসেসফুল ছিল। সামিটটাকে যতটুকু সফল করা গেছে সেইটার ক্রেডিটটা আসলে সবার, ফেলিয়ার গুলো অবভিয়াসলি শুধুমাত্র বিদায় এবং বেজার। নেক্সট টাইম আমরা এটা আরো ভালো করার চেষ্টা করব। একটা ওভারআর্চিং ফিডব্যাক হচ্ছে যে এই ধরনের সামিট এবং যে পরিমাণ আগ্রহ আমরা পেয়েছি সেখান থেকেও আমাদের একটা টেক হচ্ছে যে এই ধরনের সামিট আমাদের একটা রেগুলার ফ্রিকোয়েন্সিতে করা উচিত সরকারের। সেই ফ্রিকোয়েন্সিটা বছরে একবার হতে পারে বা যে কোনো একটা ফ্রিকোয়েন্সিতে হতে পারে, বাট আমাদের ডেফিনেটলি যে আগ্রহটা আমরা দেখেছি, আপনারা যারা গেছেন তারা দেখেছেন যে ইন্টারকন্টিনেন্টালে যারা রেজিস্ট্রেশন করতে পারেননি এরকম অনেকে এসে সারাদিন ইন্টারকন্টিনেন্টালে বসেছিলেন যে তারা যদি ইনভেস্টরদের সাথে একটু কথা বলতে পারেন, একটা করিডোর কনভারসেশন করতে পারেন, ইনফর্মাল টক করতে পারেন। সো ক্লিয়ারলি দেয়ার ওয়াজ আ লট অফ ইন্টারেস্ট। তো আমরা ইন্টারেস্টটার জন্য আমরা উই আর ভেরি গ্রেটফুল এবং আমরা চেষ্টা করব যে এই ধরনের সিমিলার ইভেন্ট যেখানে আসলে আমরা পজিটিভ ইন্টারেস্ট এবং মোমেন্টাম তৈরি করতে পারি এরকম ইভেন্ট আমরা ফার্দার আর ফিউচারে অর্গানাইজ করার চেষ্টা করব, বা পরবর্তী সরকারের আমি বলবো যে তাদের এটা অর্গানাইজ করার চেষ্টা করা উচিত। তো সামিট সফল হয়েছে কি হয়নি এটা হচ্ছে আই এম গেসিং দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইউ হ্যাভ, আমাদের কি ধারণা সামিটের ব্যাপারে। তো সামিট সফল হয়েছে কি হয়নি এটা আসলে একটা সময় বলে দিবে যে সামিট সফল হয়েছে কি হয়নি। প্রথমটা হচ্ছে যে জিডিপির সাথে জিডিপিতে এটার কন্ট্রিবিউশন কিরকম হতে পারে, আমি একটু আগে বলেছি যে এটার সময় বলে দিবে, এই কারণে যে এই যে পাইপলাইনটা আমরা এখন বিল করছি এটার ম্যাটেরিয়ালাইজেশন হবে হয়তো 2026-27 সালে গিয়ে। তো 26-27 সালের জিডিপি টু এফডিআই টু জিডিপি রেশিওটা যদি সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে তাহলে আমাদের বলতে হবে যে আমাদের 2025 সালের সামিটটা আসলে সাকসেসফুল ছিল। এটা আমার কাছে এখন বসে বলা সম্ভব না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ইনভেস্টমেন্ট ডিসিশন শুধু সামিটের উপর বেস করা হয় না, সামিট হচ্ছে প্রথম ধাপ, তাই না? এরপরে আমাদেরকে এই পাইপলাইনটাকে নার্চার করতে হবে। সো সরকারের বিভিন্ন এজেন্সিকে আসলে একই সাথে কাজ করে এই পাইপলাইনটাকে বিল্ড করতে পারতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে যে আরও অনেক ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর অবভিয়াসলি থাকে। দেশের ইনফ্লেশন একটা ইস্যু, ফর এক্সাম্পল এখন ইনফ্লেশন একটা কন্ট্রোল পজিশনে চলে এসেছে, ইকোনমিক ডেভেলপমেন্ট এবং অনেক ধরনের ফ্যাক্টর থাকে, সেগুলোকে সবগুলোকে কনসিডারেশনে নিয়ে ফাইনালি এফডিআই নাম্বারটা আসলে ইন্টারপ্রেটেড হয়। সো আমি যদি এফডিআই নাম্বারটা 2026 সালে সিগনিফিকেন্টলি জাম্প করে সেটার পুরো ক্রেডিট যেরকম বিডা বা বেজার নেওয়া উচিত না, আবার যদি সেটা জাম্প কমপ্লিটলি না করে সেটার পুরোটা দোষটাও আপনারা বিডা বা বেজাকে দিবেন না, তখন যে চেয়ারম্যান থাকে তাকে দিবেন না। কারণ এটা আসলে প্রত্যেকের একটা রোল আছে, এই একটা ইনভেস্টমেন্টকে মেটেরিয়ালাইজ করা একদম 0 থেকে 100-এ যাওয়ার জন্য প্রত্যেকটা অর্গানাইজেশন, মিনিস্ট্রি, এজেন্সি প্রত্যেকের ছোট ছোট রোল আছে। সবগুলো রোল যদি আমরা ঠিকভাবে প্লে করতে পারি সরকার থেকে এবং প্রাইভেট সেক্টর থেকে, তখনই আসলে ইনভেস্টমেন্টটা ম্যাটেরিয়ালাইজ করবে। আমরা আমাদের বেস্ট প্লেটা করার চেষ্টা করছি আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে, সো দ্যাট উই ডু আওয়ার জব।